ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথৈত ষষ্ঠ অধ্যায় পাঠ 2। চিত্ত জয় করবার জন্য প্রয়ত্নশীল যোগী মন ইন্দ্রিয়সমূহ এবং দেহ সংযত করে, বাসনা ও সংগ্রহ রহিত হয়ে নির্জন স্থানে একাকী চিত্তকে যোগক্রিয়াতে নিযুক্ত করবেন। তার জন্য কেমন স্থান হওয়া দরকার? আসন কিরূপ হবে? শুদ্ধ ভূমির উপর কুশ, মৃগচর্ম, বস্ত্র অথবা এর থেকে উত্তরোত্তর রেশমি, উলের বস্ত্র, তক্তাপোষ যা কিছু হোক, স্থির আসন স্থাপন করবেন। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। শুদ্ধভূমির অর্থ হল স্থান যেন পরিষ্কার হয়। ভূমিতে কিছু পেতে নেওয়া উচিত। মৃগচর্ম, মাদুর, বস্ত্র অথবা তক্তাপোষ যা হোক কিছু পেতে নেওয়া উচিত। আসন যেন একটুও না দোলে, স্থিরভাবে স্থাপন হয়। পূজ্য মহারাজজি প্রায় 5 ইঞ্চি উঁচু আসনের উপর বসতেন। একবার ভক্তগণ 1 ফুট উঁচু মার্বেল পাথরের এক চৌকি এনে দিয়েছিলেন। মহারাজজি মাত্র একদিন ব্যবহার করেছিলেন, পরদিনই বলেছিলেন, না হো, সাধুদের এত উঁচু আসনে বসা উচিত নয়, এতে অভিমান চলে আসে। আবার নিচুতেও বসা উচিত নয়, হীনভাব ও ঘৃণা উৎপন্ন হয়। সেটা সরিয়ে বাগানে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কখনো যেতেন না, এখনো কেউ যায় না। এইরূপ ছিল সেই মহাপুরুষের শিক্ষা পদ্ধতি। সাধকের জন্য বেশি উঁচু আসন ব্যবহার উচিত নয়, না হলে ভজন সম্পূর্ণ হবে পরে, আগে অহংকারটাই প্রাধান্য পাবে। এরপরে সেই আসনে বসেই ধ্যান করবার বিধান। মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয়সমূহের ক্রিয়াকে বসে রেখে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন। কিভাবে উপবেশন করা হবে তা বলছেন। দেহ, গ্রীবা ও মস্তককে সোজা অচলস্থির করে যেমন কোনো সরলরেখা হয়, এই রূপ সোজা হয়ে বসুন এবং স্বীয় নাসিকার অগ্রভাগ দেখেন। নাসিকার অগ্রভাগ দেখবার নির্দেশ দিচ্ছেন না, বরং সোজা বসলে নাকের সোজাসুজি যেখানে দৃষ্টি পড়ে সেখানেই দৃষ্টি থাকবে। এদিক ওদিক দেখবার চঞ্চলতা যেন না হয়। অন্যদিকে না দেখেন স্থির হয়ে বসবেন। ব্রহ্মচর্য ব্রতে স্থিত। প্রায় লোকে বলে যে জননেন্দ্রিয় সংযমী ব্রহ্মচর্য, কিন্তু মহাপুরুষগণের অনুভূতি এই যে মন থেকে বিষয়ে স্মরণ করে, চোখ দিয়ে সে রকম দৃশ্য দেখে, ত্বক দ্বারা স্পর্শ করে, কানে বিষয়োত্তেজক শব্দ শুনে জননেন্দ্রিয় সংযম সম্ভব নয়। ব্রহ্মচারীর বাস্তবিক অর্থ হল ব্রহ্ম আচরতিস ব্রহ্মচারী। ব্রহ্মের আচরণ হল নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া, যার অনুষ্ঠান করে। জানতি ব্রহ্ম সনাতন মোহ, সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। এর অনুষ্ঠানের সময় স্পর্শান কিত্তা বহির্বাহ্যানবাচ্য স্পর্শ, মন এবং ইন্দ্রিয়সমূহের স্পর্শ বাইরেই ত্যাগ করে চিত্তকে ব্রহ্মচিন্তনে, নিঃশ্বাস প্রশ্বাসে, প্রাণাপানে, ধ্যানে নিযুক্ত করতে হবে। মন ব্রহ্মে নিযুক্ত থাকলে বাচ্যস্মরণ কে করবে? যদি তবুও বাচ্যস্মরণ হয়, তাহলে মন নিযুক্ত হয়েছে কোথায়? বিকার দেহে নয়, মনের তরঙ্গের মধ্যে থাকে। মন যদি ব্রহ্মচরণে রত, তাহলে কেবল জননেন্দ্রিয় সংযমই নয়, বরং সকলেন্দ্রিয় সংযম স্বাভাবিক হয়ে যায়। অতএব ব্রহ্মচরণে স্থিত থেকে ভয়রহিত এবং উত্তমরূপে শান্ত অন্তঃকরণযুক্ত মনকে সংযত করে, আমাতেই চিত্ত নিযুক্ত করে মৎপরায়ণ হয়ে স্থিত হবেন। এরূপ আচরণের পরিণাম কি? এইরূপ নিজেকে নিরন্তর সেই চিন্তনে নিযুক্ত করে সংযত মনযুক্ত যোগী আমাতে স্থিতিরূপ পরাকাষ্ঠাযুক্ত শান্তি প্রাপ্ত হন। সেই জন্য নিজেকে নিরন্তর কর্মে নিযুক্ত করুন। এই প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। এরপরে 2টি শ্লোকে তিনি বলেছেন যে পরমানন্দযুক্ত শান্তির জন্য শারীরিক সংযম, যুক্তাহার, বিহারও আবশ্যক। অর্জুন, এই যোগ অতিভোজীর সিদ্ধ হয় না।
এবং একান্ত অনাহারীরও সিদ্ধ হয় না। অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা অভ্যাসীরও সিদ্ধ হয় না। তাহলে কার সিদ্ধ হয়? দুঃখের নাশক এই যোগ তার পূর্ণ হয়, যিনি পরিমিত আহার বিহার করেন, কর্মে পরিমিত চেষ্টা করেন, এবং যার নিদ্রা ও জাগরণ সংযমিত। অধিক ভোজনে আলস্য, নিদ্রা এবং প্রমাদ ঘিরে ধরে, তখন সাধনা ব্যাহত হয়। আহার ত্যাগ করলেও ইন্দ্রিয়সমূহ দুর্বল হয়ে যায়, অচলস্থির হয়ে বসবার ক্ষমতা থাকে না। পূজ্য মহারাজজি বলতেন যে যতটা খোরাক তার থেকে একটা দুটো রুটি কম খাওয়া উচিত। বিহার অর্থাৎ সাধনের অনুকূল বিচরণ। অল্প পরিশ্রমও করা উচিত। কোনো কাজ খুঁজে নিতে হয়, অন্যথা রক্তসঞ্চার শিথিল হয়ে যাবে, যার ফলে রোগব্যাধির শিকার হবে। আজও নিদ্রা ও জাগরণ, আহার ও অভ্যাসে কম বেশি হয়। মহারাজজি বলতেন, যোগীকে 4 ঘণ্টা শয়ন করা উচিত এবং সবসময় স্মরণমনন করা উচিত। যে বৃথা জাগরণ করে সে শীঘ্রই পাগল হয়ে যায়। কর্মে পরিমিত চেষ্টা হওয়া দরকার, অর্থাৎ নিয়ত কর্ম আরাধনার অনুরূপ নিরন্তর প্রযন্তশীল হওয়া দরকার। বাহ্য বিষয়গুলির স্মরণ না করে সর্বদা তাতেই যিনি নিযুক্ত, তারই যোগে সিদ্ধিলাভ হয় সঙ্গে সঙ্গে। এই প্রকার যোগের অভ্যাস দ্বারা বিশেষরূপে সংযত চিত্ত যেকালে পরমাত্মাতে উত্তমরূপে স্থিত হন, প্রায় বিলীন হয়ে যান, সেই কালে কামনা থেকে মুক্ত পুরুষকে যোগযুক্ত বলা হয়। এখন বিশেষরূপে বিজিত চিত্তের লক্ষণ কি? যে প্রকার বায়ুশূন্য স্থানে অবস্থিত প্রদীপের দীপশিখা যেমন কম্পিত হয় না, শিখা মধ্যমুখী হয়, তাতে কম্পন হয় না, সেই উপমা দেওয়া হয়েছে পরমাত্মার ধ্যানে প্রবৃত্ত চিত্তজয়ী যোগীর সঙ্গে। প্রদীপ তার উদাহরণ মাত্র। বর্তমান সময়ে প্রদীপের প্রচলন কমে গেছে। বায়ুতে বেগ না থাকলে ধূপকাঠির ধোঁয়া সোজা উপরের দিকে যায়। এটা যোগীর বিজিত চিত্তের একটা উদাহরণ মাত্র। এখন যদিও চিত্ত জয় করা হয়েছে, নিরোধ হয়ে গেল, কিন্তু এখনও চিত্ত তো বিদ্যমান। যখন এই নিরুদ্ধ চিত্তেরও বিলয় হয় তখন কি বিভূতি লাভ হয়? দেখুন, যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্তেরও নিবৃত্তি হয়, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই অবস্থায় আত্মনাশবীয় আত্মার দ্বারা আত্মানম্পর মাত্রার দর্শন করে আত্মনি এব স্বীয় আত্মাতেই সন্তুষ্ট হয়। দর্শন করেন পরমাত্মার, কিন্তু সন্তুষ্ট হন স্বীয় আত্মাতে। কারণ প্রাপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয়, কিন্তু পরোক্ষ নেই। তিনি নিজের আত্মাকে সেই শাশ্বত ঈশ্বরীয় বিভূতিগুলিতে ওতপ্রোত দেখেন। ব্রহ্মা যেমন অজর, অমর, শাশ্বত, অব্দক্ত ও অমিত স্বরূপ, তেমনি আত্মাও অজর, অমর, শাশ্বত, অব্দক্ত ও অমিত স্বরূপ আছে, কিন্তু সেই আত্মা অচিন্ত। যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ আপনার উপভোগের জন্য নয়। নিরুদ্ধ চিত্ত এবং নিরুদ্ধ চিত্তেরও বিলুপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয় এবং দর্শনের পরেই সেই ঈশ্বরীয় বিভূতিগুলিতে যুক্ত যোগী নিজের আত্মাকে দেখেন। সেই জন্য তিনি নিজের আত্মাতেই সন্তুষ্ট হন। এই তার স্বরূপ, এই হল পরাকাষ্ঠা। এরই পূরক পরের শ্লোকটি দেখুন। এবং ইন্দ্রিয়সমূহের অতীত কেবল শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধির দ্বারা গ্রহণযোগ্য যে অসীম আনন্দ আছে, তা যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হয়ে এই যোগী ভগবৎ স্বরূপকে তত্ত্বসহিত জেনে বিচলিত হন না, সর্বদা তাতে প্রতিষ্ঠিত থাকেন এবং পরমেশ্বরের প্রাপ্তিরূপ যে লাভ, পরাকাষ্ঠার শান্তিলাভ করে যোগী অন্য লাভ তৎপেক্ষা অধিক মনে করেন না এবং ভগবৎ প্রাপ্তিরূপ যে অবস্থায় স্থিত যোগী মহাদুঃখেও বিচলিত হন না, তার দুঃখবোধ হয় না, কারণ যে চিত্ত বোধ করত তা বিলীন হয়ে গেছে। এই রূপ, যা সংসারের সংযোগ ও বিয়োগ থেকে রহিত, তার নাম যোগ। সে সুখ আত্যন্তিক, তার মিলনকে যোগ বলে। যাকে পরমতত্ত্ব পরমাত্মা বলা হয়, তার মিলনকে যোগ বলে। সে যোগ অবিচলিত চিত্ত দ্বারা নিশ্চয়পূর্বক করা কর্তব্য। যিনি ধৈর্য ধারণ করে রত থাকেন, তিনিই যোগে সফল হন।